বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বীজগণিতের যোগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বীজগণিতের যোগ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। বীজগণিতের যোগ আসলে বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা খুব ভালো ধারণা থাকতে হবে। তো বীজগণিতের যোগ আমরা এটা কিভাবে করব একটু আলোচনা করি। এটা আমি একটু উদাহরণ লিখছি। বলা আছে একটি খাতা ও একটি কলম যোগ করো। একটি খাতা ও একটি কলম যোগ করো। তো আমরা এটা যোগফল নামাবো, দেখি। তো যোগফল নামাইতে গেলে আমার খাতা আছে কয়টা? একটা। আমরা কিন্তু একটি খাতা, তাহলে আমরা লিখবো যে খাতা আছে একটি। একটু খেয়াল করি, আমরা কিন্তু লিখছি খাতা আছে একটি, কলম আছে একটি। তো যোগফল, তাহলে আমি যোগফলটা কি নামাবো একটু খেয়াল করি, মনোযোগ দাও। অনেকে বলবো এক আর একে দুই, যোগফল হলো দুইটি, যোগফল দুইটি। এখন আমার প্রশ্ন হলো এই দুইটি কি? খাতা আছে একটি, কলম আছে একটি। আমাদের প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে একটি খাতা ও একটি কলম যোগ করো। আচ্ছা, একটি খাতা এবং একটি কলম যোগ করলে তাহলে এখানে কয়টা হয়? দুইটা হয়। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে। তাহলে যোগ করলে যোগফল হয় দুইটি। এখন আমি এখানে কি লিখবো? দুইটি খাতা লিখবো না দুইটি কলম লিখবো? কোনটা লিখবো? তো যে কোনো তো একটা লিখতে হয়। যোগফল মানে কি? যোগফল মানে অনেক জিনিস থাকে, সবগুলা টোটাল একটা হিসাব কইরা আমরা মোট যা পাই তাই হলো যোগফল। তো এখানে আমরা একটি খাতার একটি কলম যোগ কইরা যোগফল পাইছি কত? দুই। এখন আসলে দুই এই জিনিসটা কি লিখবো আমি? আমার প্রশ্ন হলো এটা যে যোগফল একটা একটা দুইটা, আর দুইটি আমি কি লিখবো? দুইটি খাতা লিখবো না দুইটি কলম লিখবো? তো আমি যাই লিখি তাই কিন্তু ভুল। আমি যদি দুইটা খাতা লিখি এখানে কিন্তু আমার ফল কিন্তু ভুল। কেন ভুল? কারণ খাতা আছে একটা, কলম আছে একটা, যোগ করলে দুইটা খাতা কেমনে হয়? তো আবার যদি আমি দুইটি কলম লিখি তাও কিন্তু ভুল। কেন ভুল? কারণ কলম তো আছে একটা, দুইটা কলম তো নাই। তার মানে বীজগণিতের যোগের জন্য আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হলো যে একটি খাতা একটি কলম দুইটাই কিন্তু আলাদা। এই আলাদা জিনিসে কখনো যোগ চলে না এবং বিয়োগও চলে না। আমি এটা যোগফল কিন্তু নামাতে পারলাম না। কিভাবে নামাবো আমি? আমি দুই, এক আর একে যোগ করে দুই হইল। দুইটি আমি কি লিখবো? দুইটি খাতা লিখলেও ভুল হয়, দুইটি কলম লিখলেও কি ভুল হয়। আর এটাই হলো বীজগণিতের যোগের প্রথম, মানে প্রথম একটা ধারণা যা আমাদের মাথায় সবাইকেই কি রাখতে হবে। প্রথম ধারণা, প্রথম ধারণা। এই ধারণা যাদের মাথায় আছে তারা বীজগণিতের যোগ খুব ভালো বুঝবে। তার মানে যোগ এবং বিয়োগ বীজগণিতের দুইটার জন্য একই সিস্টেম, একই নিয়ম। যে খাতা কলম যে যেরকম আলাদা জিনিস, সেরকম আলাদা জিনিসে কখনো যোগ এবং বিয়োগ হয় না। এটা হলো প্রথম বীজগণিতের যোগের প্রথম একটা ধারণা। এই ধারণা মাথায় রাখতে হবে।